প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব নীলারয়ের প্র্যাকটিস সেট ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ সেট থেকে সেট নম্বর 16 71 থেকে 85 পর্যন্ত ম্যাথ। আশা করি আমার স্টুডেন্ট তোমরা ভালো আছো এবং আমার ক্লাস রীতিমতো দেখছো, কমেন্ট বক্সে কমেন্ট করছো। তো শুরু করব, সময় নষ্ট করব না, সরাসরি শুরু করছি। 71 আর 72। 71 ম্যাথে কী বলেছে দেখো, দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে যথাক্রমে 13 এবং 11 অবশিষ্ট থাকে। 17 দিয়ে যদি ভাগ করি 13 এবং 11 ভাগশেষ থাকবে। তবে সংখ্যা দুটির যোগফলকে 17 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? অঙ্কটা কীভাবে করব? কোনো দুটি সংখ্যাকে 17 দ্বারা ভাগ করব, একটাতে 13 অবশিষ্ট থাকবে এবং আরেকটাতে 11 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যা দুটি কি কি? 17 দিয়ে আমি যদি ভাগ করি, একটাতে 13 অবশিষ্ট থাকছে, মানে কি ভাগশেষ 13 থাকছে, তাহলে 13 যোগ করে দাও। তাহলে কাকে ভাগ করব সেটা বেরোচ্ছে। কাকে ভাগ করব? 30কে ভাগ করছি। 30কে যদি ভাগ করি তাহলে 13 অবশিষ্ট থাকছে। তাহলে আমি প্রথমে একটা সংখ্যা 30কে ভাগ করলাম, পরে আরেকটা সংখ্যা 17 দিয়ে যদি ভাগ করি 11 অবশিষ্ট থাকছে, তার মানে আমি 28কে ভাগ করছি। তাহলে একটা 30কে ভাগ করছি, একটা 28কে ভাগ করছি। আবার কি বলেছে যে সংখ্যা দুটির যোগফলকে, মানে এই 30 আর এই 28কে যদি আমি যোগ করি, এই যোগফলকে আমি যদি আবার 17 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? তাহলে এর যোগফল কত? 58। 3 × 51, ভাগশেষ 7 থাকছে। এটাই হচ্ছে উত্তর। পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি, বোঝাতে পারলাম আশা করি। 72 3টি ঘন্টা যথাক্রমে 36, 40, 48। 36, 40, 48 সেকেন্ডে অন্তর বাজে। 3টি ঘন্টা 36 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 48 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসাথে বাজার কতক্ষণ পর আবার একসাথে বাজবে? প্রথমে যদি একসাথে বাজে, প্রথম যখন শুরু করে তখন একসাথে শুরু করে, ঠিক আছে, কিন্তু শেষে বলেছে যে একসাথে বাজার পর কতক্ষণ পরে আবার একসাথে বাজবে। তাহলে আবার কী করবো? এই টাইপের অঙ্ক আসে প্রচুর পরীক্ষার হলে, ডব্লিউপি, কেপিতে একটা না একটা দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো? এর লসাউ করব। এর লসাউ বের করো। দুই দিয়ে তো আবার যাচ্ছিল, কোনো ব্যাপার না। 5 × 10, 3 × 10 = 30, 60, 180 আর হলো 4, 4 × 18 = 72। 720 হচ্ছে লসাগু। 720 লসাগু। এবারে কী করবো? 60 দিয়ে ভাগ করে দাও। 6 × 12 = 72। 12 মিনিট পর আবার একসাথে বাজবে। 12 মিনিট পর আবার কি হবে? একসাথে বাজবে। মিনিটকে করে দিলাম, কারণ উপরে সেকেন্ড ছিল, ওগুলো 720 সেকেন্ড ছিল। 720 সেকেন্ড বেরোলো লসাগু। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কি বেরোবে? মিনিটে বেরিয়ে যাবে। তাহলে 12 মিনিট পর আবার বাজবে। এবার আমরা করব 73 আর 74, ঠিক আছে। 73-তে একটা সরল অঙ্ক দিয়েছে, দেখো। 73-তে একটা সরল অঙ্ক। সরল অঙ্কটাকে টুকে নিই। 1/3 ভাগ 1/3 ইন্টু 1/3 বাই 1/3 ভাগ 1/3 এর মানে এর 1/3 মাইনাস 1/9। এই হচ্ছে আমার ম্যাথ অঙ্ক। তাহলে আমরা আগে জানি, আমরা এর কাজটা আগে করব। এর কাজ করতে গেলে এর উঠালে এখানে কি লিখব? গুণ চিহ্ন, তাই না? তাহলে আমরা উপরের লাইনটা আবার লিখি। 1/3 ভাগ 1/3 ইন্টু 1/3 বাই 1/3 ভাগ এইটুকুর কাজ আগে, 3 × 3 = 9, তার মানে 1/9। এবার আমরা কি করব? ভাগ চিহ্নটাকে গুণ আকার করতে গেলে আমরা কি করি? উল্টে দিই, তাই না? এবার আমরা কি করব? উল্টে দিব। তাহলে 1/3 ইন্টু 3, এই 3টাকে উল্টে দিলাম, ইন্টু 1/3 বাই একেও 9কে উল্টে দেবো। তাহলে 1/3 গুণ 9। তাহলে এখানে কেটে দিই, ছোটো করে দিই। 3 পেলাম। উপরে কত পাবো? 1/3/3, তাই না? তাহলে আমরা কী পেলাম? 1/3/3, মানে নিচের 3টা নিচেই থাকবে, এর নিচেই, ঠিক আছে, মাইনাস 1/9। তাহলে 1/9 মাইনাস 1/9 ইকুয়াল টু কত পাই আমরা? 0 পাবো। কত পাবো? 0। উত্তর কত আসলো আমার? 0 আসলো। ক্লিয়ার এটা? এবার হচ্ছে 74। 74 অঙ্কটা দেখো। এই অঙ্কটা রেলে আসে, প্রচুরবার রেলে এসছে এই অঙ্কটা।
1 প্লাস এক্স বাই 144 ইকুয়াল টু, ও এটা বাইরে চলে আসবে, ইকুয়াল টু 13/12। তাহলে এক্সের মান কত, এক্স সমান সমান কত? তাহলে আমরা কি করব, আমরা এই রুট ওভারটাকে উঠিয়ে একে স্কোয়ার করতে পারি। তাহলে স্কোয়ার করে দিই, তাহলে 1 প্লাস এক্স বাই 144 ইকুয়াল টু 13/12 স্কোয়ার, 12 স্কোয়ার। তার মানে আমরা লিখবো কত, 169/144, তাই না? 169/144 লিখি, 169/144। এবার এখানে যোগ বিয়োগ করো, তাহলে 144 প্লাস এক্স বাই 144 ইকুয়াল টু 169/144 কেটে দিলাম, এটা কেটে দাও। তাহলে এই 144 ওই পাশে নিয়ে যাও, তাহলে এক্স ইকুয়াল টু 169 মাইনাস 144, তাহলে এক্স ইকুয়াল টু 5/2। ক্লিয়ার? 25 আসলো উত্তর, তাই না? কত আসলো? 25। 75 থেকে 77, 75। তিনটি সংখ্যার গড় 135, তিনটি সংখ্যার গড় 135 যদি হয়, তাহলে তিনটি সংখ্যার মোট কত? মোট হচ্ছে 405। তিনটি সংখ্যার গড় যদি 135 হয়, তাহলে তিনটি সংখ্যার মোট কত? 105। বড় সংখ্যাটি 195 এবং বাকি দুটি সংখ্যার অন্তরফল 20 হলে, বাকি দুটি সংখ্যার অন্তরফল, তার মানে আমি কি লিখব, বাকি দুটি সংখ্যা একটা এ একটা বি, তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 20। বাকি দুটি সংখ্যার অন্তরফল 20। ক্লিয়ার এইটুকু? আর তিনটে সংখ্যার টোটাল 405। এবার আমি কিভাবে লিখব, এবার আমি লিখছি, দেখো তিনটি সংখ্যার গড় আবার দিয়েছে, তিনটি সংখ্যার টোটাল 405 আমি লিখে নিই, এ প্লাস বি প্লাস একটা 195 ইকুয়াল টু 405। তিনটি সংখ্যার টোটাল এটা পেয়ে গেলাম, 3 দিয়ে গুণ করে নিয়েছিলাম 405, তিনটি সংখ্যার মোট এত। তাহলে এ প্লাস বির মান পেয়ে যাব। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 195 যদি এখান থেকে বাদ দিই, তাহলে আমি কত পাচ্ছি? 210। তার মানে আমি 210 পাচ্ছি। এ প্লাস বি ইকুয়াল টু 210, ঠিক আছে? এ প্লাস বি ইকুয়াল টু 210, এ মাইনাস ইকুয়াল টু 20। তাহলে আমি লিখে দাও এ মাইনাস বি ইকুয়াল টু 20, কেটে দাও, তাহলে 2a ইকুয়াল টু 230, 2a ইকুয়াল টু 230। তাহলে এ ইকুয়াল টু 11 দুগুণে 22, 5 দুগুণে 10, এ ইকুয়াল টু 115, এ ইকুয়াল টু 115। তাহলে তুমি এবার কি করবে, এ ইকুয়াল টু 115, তাহলে এখানে লিখতে পারো, যে কোনো এক জায়গায় লিখতে পারো। তাহলে 115 মাইনাস বি ইকুয়াল টু 20, তাহলে বি ইকুয়াল টু 95। তাহলে এর মান বড়। এখানে শেষে কি বলেছে, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 95, এর মান 115, বি এর মান 95, তাহলে ছোট সংখ্যাটা 95। 76, 2:5 অনুপাতের দুটি সংখ্যার সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 5:6 হয়? 2:5 আর 5:6 হয়। ক্রস গুণ করলেও হয়, 5 5 25, 6 দুগুণে 12, ডিফারেন্স কত? 13 উত্তর। আবার লিখব কি, 2 প্লাস এক্স যোগ করলাম, তারপরে লিখব 5 প্লাস এক্স, তাহলে অনুপাত হবে 5/6, মানে 5:6। এইভাবে করতে পারছি আমরা। 6 দুগুণে 12 প্লাস 6x ইকুয়াল টু 25 প্লাস 5x, ওই পাশে গেলে বা এই পাশে নিয়ে আসো, তাহলে x ইকুয়াল টু 12, ওই পাশে গেলে থাকবে কত? 13 উত্তর। আমরা এইভাবেও করতে পারি, আবার শর্ট পদ্ধতিতে এইভাবেও করতে পারি, ক্রস গুণ করে। ক্রস গুণ করে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 77 অঙ্কটা দেখো, খুব সুন্দরভাবে অঙ্কটা করব, শর্ট পদ্ধতি। একজন শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 5/3 স্থানে 3/5 দিয়ে গুণ করেছে, তবে হিসাবে কত শতাংশ ভুল হয়েছে? তাহলে 5/3, ঠিক আছে, 5/3। তাহলে আমরা লিখব কত ভুল করেছে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখব 3/5। ভুল করতে গেলে কি করেছে? 5/3 জায়গায় 3/5 করে দিয়েছে, তার মানে 3/5 মানে 3:5। আর পরে কি লিখেছে? 5:3। ক্রস গুণ করো। প্রথমে যেটা লিখতে বলেছিল
5/3 সেই জায়গাটা ভুল করে 3/5 লিখে দিয়েছে। তার মানে সেই 3/5টাকে আমি আগে লিখলাম, পরে আগেরটা পরে লিখলাম 5/3। এদের মধ্যে ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস গুণ করো, 5 5 25, 3 3 9। কত ভুল করেছে? 16 ভুল করেছে। কততে? 25-এ। 25-এ 16 ভুল করেছে। তাহলে 25-এ যদি 16 ভুল করে তাহলে 100-এ কত? আমার শেষে চেয়েছে কি কত শতাংশ ভুল করেছে। তাহলে 4 25-এ 100, 4 16 64%। কত পার্সেন্ট? 64% ভুল করেছে। এবার 78, 79 আর 80। 78 1 টাকায় 4টি করে কলা কিনে তার টাকায় কটি করে বিক্রয় করলে 33.13% লাভ হবে। 1 টাকায় কটা কেনে? 4টি কেনে। 1 টাকায় 4টা মানে একটার দাম কত? একটার দাম 25 পয়সা। একটার দাম 25 পয়সা। তো একটার দাম 25 পয়সা, কিনেছিল 100 পয়সায় 4টা। 1 টাকা মানে 100 পয়সা। 100 পয়সায় 4টা কিনেছিল, একটার দাম কত? 25 পয়সা। এবার কি করেছে যে তা কিনে টাকায় কটি করে বিক্রয় করলে 33.13% লাভ হবে। তাহলে টাকায় কটি করে বিক্রি করতে হবে? তার মানে 25 পয়সার উপরে 33.13% লাভ করবে। তাহলে একটার দাম বেরোবে। তাহলে আমাকে একটার দাম বের করতে হবে। 33.13% লাভ মানে 133.13%। তার মানে 400/300 মানে 4/3। 4/3 এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য। 25 × 4/3 হচ্ছে একটার বিক্রয় মূল্য। ক্লিয়ার? একটার বিক্রয় মূল্য পেলাম। একটার বিক্রয় মূল্য কত? 100/300। তাহলে একটার বিক্রয় মূল্য 100/300 আর আমি কিনেছিলাম 100 পয়সা দিয়ে 4টা। তাহলে আমি যদি সেই 100 পয়সাকে টোটাল 100 পয়সাকে অর্থাৎ আমার ক্রয় মূল্যকে যদি আমি একটার বিক্রয় মূল্য দিয়ে ভাগ করে দিই তাহলে তো টাকায় কটা বিক্রি হবে পেয়ে যাব আমি। তাহলে 100/3, এই 3 উপরে নিয়ে যাও, থাকলো 3টি। টাকায় 3টি বিক্রি করতে হবে। টাকায় 3টি বিক্রি করতে হবে। ক্লিয়ার হলো না? টোটাল আমি কিনেছিলাম 100 পয়সায় 4টা, তার মানে একটার দাম 25 পয়সা। অঙ্কের দিকে তাকাও, তার টাকায় কটি করে বিক্রয় করলে 33.13% লাভ হবে। তার মানে টাকায় কটা বিক্রয় করতে হবে? 33.13% লাভ মানে একটার উপরে লাভ। তাহলে একটার দাম কত? 25 পয়সা। তাহলে ওই 25 পয়সার উপরে 33.13% মানে 400/300 মানে 4/3। তার মান কত পেলাম? 100/3। তার মানে এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য। 100/3 হচ্ছে একটার বিক্রয় মূল্য। আর আমি কিনেছিলাম 100 পয়সা দিয়ে। তাহলে 100 পয়সাকে যদি আমি একটার বিক্রয় মূল্য দিয়ে ভাগ করে দিই তাহলে তো কটা পেয়ে যাব আমি? পেয়ে যাব কটা? তাহলে 100কে আমার এই যে 100 পয়সা ওকে আমি কি দিয়ে ভাগ করলাম? একটার বিক্রয় মূল্য দিয়ে ভাগ করলাম। একটার বিক্রয় মূল্য দিয়ে, এই যে লাভে বিক্রি করেছিলাম সেই লাভ বিক্রয় মূল্য এটা পেলাম 100/3। ওকে দিয়ে ভাগ করলাম আমার যে কেনা দাম ছিল 100 তাকে ভাগ করলাম। তাহলে টাকায় কটা বিক্রি করতে হবে? 3টে বিক্রি করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে 79। 550 টাকার ওপর 30% ছাড় এবং পরপর দুটি ছাড় 20% ও 10% এর মধ্যে পার্থক্য কত? দেখো 30%, প্রথমটায় দিয়েছে 30%, পরে দিয়েছে 20% প্লাস 10% মাইনাস। এই পদ্ধতিতে আমি কতটুকু ছাড় পাচ্ছি সেই ছাড়টা আমি বের করে নিচ্ছি। ঠিক আছে? সেই ছাড়টা আমি বের করে নিলে কত পার্সেন্ট পাবো? এখানে পাবো 2 আর এখানে 20, 22 -2, তার মানে এখানে 30 - 2 = 28%। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি কত পাচ্ছি? 28% ছাড়। দ্বিতীয় পর্যায়ে 28% ছাড়, প্রথম পর্যায়ে 30% ছাড়। তাহলে আমার টোটাল পার্থক্য কত? 2% ছাড়, তাই না? টোটাল পার্থক্য কত? 2%। কত? 100-তে 2% হলে 550 টাকায় কত পার্সেন্ট ছাড় হবে সেটা, মানে 100 টাকায় 2 টাকা ছাড় হলে 550 টাকায় কত টাকা ছাড় সেটা আমি পেয়ে যাচ্ছি। 550 এখানে গুণ করো, তাহলে কেটে দাও,
5 দুগুণে 10, 5 11 55, 11 টাকা। 11 টাকার পার্থক্য বোঝাতে পারলাম। এবার হচ্ছে 80 নম্বর। বার্ষিক 8% সরল সুদের হারে 2 বছরের সুদ 8 টাকা হলে মূলধন কত? এটা সমীকরণে সাজাতে হবে। পি টাকা ধরলাম মূল টাকা, আর% 2 বছর, পার্সেন্টের নিচে 100, সুদ কত? 8 টাকা। এই আর কাটো, এই 50 দুগুণে 100 কাটো, তাহলে পি ইকুয়াল টু 50 টাকা। তাহলে আমার আসল কত টাকা? 50 টাকা হচ্ছে আমার পি টাকা, আসল টাকা। 81 থেকে 83 নম্বর। 81, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা কত বছরে 2420 টাকা হবে? 2420 টাকা হবে। কত টাকা? 2000 টাকা। 2000 টাকা 10%-এ কত বছরে বলেছে? বলেনি কত বছর, এন বছর। কত টাকা হবে? 2420 টাকা হবে। 2420 টাকা হবে। তাহলে 2420 টাকা যদি হয়, তাহলে এই 2400 টাকা এর 2000 টাকা এর নিচে নিয়ে চলে আসি, এখান থেকে মিটিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে উপরে কত হবে? 12 দুগুণে 24, 1, আর নিচে হবে 100। তার মানে 1 প্লাস, এটাকেও ভেঙে নিতে পারো, সরাসরি ভেঙে ছোট করে দাও। কত হবে? 11/10 ইকুয়াল টু 11/10 উপরে এন বছর বের করতে হবে, যেহেতু 121/100। এটা তাহলে কত স্কোয়ার? 11 স্কোয়ার আছে, তার মানে এখানে আমাকে 11/10-এর স্কোয়ার লিখতে হবে, তাই না? 11/10-এর কী করতে হবে? স্কোয়ার লিখতে হবে। তাহলে কেটে গেল। তাহলে এন ইকুয়াল টু 2 বছর। কত উত্তর? 2 বছর। এটা খুব সোজা অঙ্ক, চক্রবৃদ্ধির অঙ্ক। এরপরে 82 নম্বর। 82 নম্বর অঙ্কটা দুইভাবে করা যায়। দেখো, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ কে তুমি 2 অনুপাত ধরো, বি কে তুমি 3 অনুপাত ধরতে পারো। এটা এ, এটা বি। তাহলে তুমি করতে পারো, বি এরটা চেয়েছে, শেষে কি বলেছে? যদি এ কাজটি 8 দিনে করে, এ কাজটি 8 দিনে শেষ করে, তবে বি কাজটি কত দিনে শেষ করবে? তার মানে 2 ইউনিট সমান যদি 8 লিখি, তাহলে 1 সমান 4, তাহলে এই 3 ইউনিট আছে, তাহলে একে 12 দিনে করবে। একভাবে এটা করা যায়। এইভাবে আবার করা যায় যে বি এরটা চেয়েছে, তার মানে B/A ইন্টু 8, এইভাবে করা যায় 12 দিনে। আবার করা যায় 2 = 3 সমান সমান বলেছে যেহেতু, তাহলে এ করে 8 দিনে, তাহলে একে 8 দিন করতে গেলে 4 গুণ করলে 8 হবে, তাহলে এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে 8 আর এ হয়ে যাবে 12, তার মানে বি 12 দিনে। তুমি যেভাবে নিতে পারো অঙ্কটা। ক্লিয়ার? এবার হচ্ছে 83। একটি পাইপ অন্য একটি পাইপ থেকে 3 গুণ কম সময়ে চৌবাচ্চা ভর্তি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে চৌবাচ্চাটি ভর্তি করে 36 মিনিটে, তবে ধীরগতির পাইপটি একা কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? একজন আরেকজনের থেকে 3 গুণ। ঠিক আছে, একজন ধরে নিলাম এক্স গুণ সময়ে কাজ করে, মানে ভর্তি করে, আরেকজন 3x গুণ। তার মানে যে এক্স গুণ তার সময় কম লাগছে, আর যে 3x গুণ তার সময় বেশি লাগছে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এ ইন্টু বি বাই এ প্লাস বি। নিচে তাহলে এ প্লাস বি যোগ করলে কত? 4x ইকুয়াল টু কত সেকেন্ডে? 36 মিনিটে করতে পারি। এ ইন্টু বি বাই এ প্লাস বি ইকুয়াল টু 36 মিনিট। এক্স কাটো, 3 × 12 = 36। তাহলে এক্স এর মান কত পেলাম? 48। তাহলে আমরা বুঝে আগে কী নিয়েছিলাম? একটা এক্স নিয়েছিলাম, আরেকটার কত নিয়েছিলাম? 3x। তাহলে এক্স একজনের 48 মিনিট লাগছে একা করতে গেলে, আরেকজনের 3 × 48, 144 মিনিট লাগবে। আরেকজনের 144 মিনিট লাগবে। সি নম্বর অ্যান্সার 144 মিনিট। 84 আর 85। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ট্রেনে 25 কিমি/ঘন্টা বেগে গিয়ে 4 কিমি/ঘন্টা বেগে হেঁটে ফিরে আসে মোট 5 ঘন্টা 48 মিনিটে, তবে দূরত্ব কত? দেখো, একজন যাচ্ছে, সে 25 কিমি/আওয়ার ট্রেনে গেল, 25 কিমি/আওয়ার ট্রেনে গেল, এবং এটা হচ্ছে ট্রেনে, আর পায়ে হেঁটে আসবে 4 কিমি/আওয়ার, তাতে লাগছে তার 5 ঘন্টা 48 মিনিট। তাহলে 5 × 6 = 30,
300 মিনিট আর হচ্ছে 48 মিনিট, টোটাল লাগছে 348 মিনিট, তাই না? টোটাল 348 মিনিট যেতে আসতে। তাহলে যাওয়ার সময় যাচ্ছে ট্রেনে, তার মানে দূরত্ব বাই স্পিড 25 প্লাস আবার আসছে ফিরে দূরত্ব বাই স্পিড কত 4, টোটাল লাগছে 348 মিনিট। এটুকুর ক্যালকুলেশন করতে হবে আমাকে। কি করতে হবে? 4 25 100, তাহলে এখানে লিখব 4D প্লাস হচ্ছে 25। একে কি করেছি আমরা? একে আমরা মিনিটে করলাম, তাই না? তাহলে একে আমাকে ঘন্টায় করতে হবে, তাহলে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইকুয়াল টু 348/60। তাহলে এখানে পাবো কত? 29D বাই 100 ইকুয়াল টু 348/60। কেটে দাও, 5 6 30, 6 8 48 হলো, 6 8 48। এই জায়গাটা কত দিয়ে যাবে? 29 দুগুণে 58, তাহলে ডি ইকুয়াল টু 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার দূরত্ব। 85, একটি নৌকার স্থির জলে গতিবেগ 13 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে নৌকাটির স্রোতের বিপরীতে 63 কিমি যেতে কত সময় লাগবে? বিপরীতে আসলে কি করব আমরা? এই 13 কিলোমিটার মাইনাস 4 কিলোমিটার, বিপরীতে আসলে কি গতিবেগ বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করলে 9 কিমি পার আবার পাচ্ছি এই জায়গাটা। আর দূরত্ব কত? 63, তাহলে দূরত্ব বাই স্পিড 7 নং 63। তাহলে উত্তর কত? 7 ঘন্টা। 7 ঘন্টা আমার উত্তর 85। তাহলে এই পর্যন্তই পার্ট 1 থাক, এরপরে পার্ট 2 শুরু করব। 16 নম্বর প্র্যাকটিস সেট।